আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজ্জাদা ফিউচার ভিলেজ স্কুল। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 1-এর অনুশীলনী 1.7 নিয়ে আলোচনা করব। 1.7 অনুশীলনীটি একটু বড় হওয়া এটিকে আলাদা আলাদা লেকচারে ভাগ করে নিয়েছি। আজকে তার লেকচার 1 পড়াবো। তাহলে চলো লেকচার 1-এ আমরা কি শিখবো? 1.7-এর 1.7 নিজে করি। 1 নম্বরে সংখ্যাগুলো 10-এর সাহায্যে পড়ি ও দাগ টেনে মিল করি। 10-এর সাহায্যে সংখ্যাগুলো পড়বো ও দাগ টেনে মিল করব। দেখো প্রথমে এখানে চারপাশে সংখ্যাগুলো 10-এর সাহায্যে দেয়া আছে, যেমন 5, 10, 6, 9, 10, 7 এভাবে, আর ভিতরে সংখ্যাটি দেয়া আছে। এখন আমরা কি করব? সংখ্যাগুলোর সাথে দশকের সাহায্যে মিলানো সংখ্যাগুলো মিল করব। তাহলে চলো উত্তরটি দেখি। এখানে দেখো 5, 10, 6 মানে 56, 5, 10, 50 আর 6 মানে 56। তাহলে দেখো 56 সাথে মিলিয়ে নিচ্ছি। তারপর 9 কত? 10, 7, তাহলে 97, 97 মিলিয়েছি। তারপর দেখো 5, 10, 9, 59, 6, 10, 5, 65, 8, 10, 3, 83, 7, 10, 7, 77, 8, 10, 9, 89, 9, 10, 4, 94, 6, 10, 2, 62। তাহলে এখন কি করলাম? আমরা এই সংখ্যাগুলো কি গণনা করলাম, বুঝলাম যে 10-এর সাহায্যে পরে সংখ্যাটি কত হয়। তাহলে এই সংখ্যাগুলো আমরা দেখো দাগ টেনে একটি আরেকটির সাথে মিলিয়ে দিচ্ছি, তাই না? আচ্ছা, এভাবে তোমরা বাসায়ও মিল করবে এবং খাতায় লিখবে। তারপর দেখো 2 নম্বরে আমরা শিখবো যে অঙ্কে লিখি। অঙ্কে লিখি, দেখো এখানে 6টি বানান দেয়া আছে, মানে কথায় দেয়া আছে, সংখ্যাগুলোর বানান দেয়া আছে। এখন আমরা অঙ্কে লিখব। 1 নাম্বার দেখো 78, 2 নাম্বার 95, 3 নাম্বার 80, তারপরে দেখো 4 নাম্বারে হলো যে 69, 5 নাম্বার 87, 6 নাম্বার 77। দেখো আমরা বানানগুলোর পাশাপাশি কিন্তু সংখ্যাগুলো অঙ্কে লিখে দিয়েছি, তাই না? আচ্ছা, তারপরে দেখি 3 নাম্বারে কি আছে। 3 নাম্বার দেখো কথায় লিখি। এখানে দেখো 8টি সংখ্যা দেয়া আছে সংখ্যায়, মানে অঙ্কে। এখন আমরা কথায় লিখব। দেখো 1 নাম্বারে 92, 2 নাম্বার 84, 3 নাম্বার 57, 4 নাম্বার 69। দেখো পাশাপাশি আগে সংখ্যাটি লিখেছি, অঙ্কের সংখ্যাটি লিখেছি, পাশে বানানটি লিখে দিয়েছি। আমি কিন্তু আগে তোমাদের 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর বানানগুলো করিয়েছিলাম। তোমরা যারা মনে নেই তারা আগের ক্লাসগুলো আবার দেখবে, এবং যাদের মনে আছে তারা কিন্তু এগুলো খাতায় অবশ্যই নোট করে নেবে। তাহলে এখন 4টি দেখলাম। তারপরে 5 নাম্বারে 75, 6 নাম্বার 66, 7 নাম্বার 81, 8 নাম্বার 99। তাহলে এখন আজকে ক্লাসে আমরা শিখলাম যে দশকের সাহায্যে সংখ্যা কি দাগ টেনে মিল করা, তারপর অঙ্কে দেয়া থাকলে কথায় লেখা এবং কথায় দেয়া থাকলে অঙ্কে লেখা। 51 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার বানান এবং কথায় লেখা এগুলো তোমরা খাতায় লিখবে এবং বারবার প্র্যাকটিস করবে, যেন তোমাদের ভুল না হয় এবং যে কোনো সংখ্যার অঙ্কে লিখো বা সংখ্যায় লিখো দিলেই লিখতে পারো। তাহলে আজকে আমরা এইটুকুই শিখলাম। পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য, আর অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম।